নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের একটা ভেজ রেসিপি রান্না করে দেখাবো। আজকে তোমাদের আলু পোস্ত রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপিটা। এই দেখো, কড়াইটা আমি ভালো করে তাতিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। এবার তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নেব, তারপর রান্নাটা শুরু করব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা তেলের মধ্যে নেড়ে নিয়ে পোস্তর জন্য কেটে রাখা আলুটা তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার আলুটা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই, তারপর বাকি কথা তোমাদের সাথে আবার পরে বলছি। ফ্রেন্ড দেখো, আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা পোস্তটা আমি আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পোস্তটা আলুর সাথে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু মিষ্টি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে মিষ্টির পরিমাণটাও কম বেশি করে অ্যাড করতে পারো। এবার মশলা দিয়ে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করছি। তোমরা চাইলে এই জলের পরিমাণটাকেও কম বেশি করে অ্যাড করতে পারো। এই আলুটা যখন গা মাখা মাখা অবস্থায় চলে আসবে, তখন আমি আলুটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করব। এবার আমি এই ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফ্রেন্ড, তোমাদের সাথে রান্নাঘরের একটা ছোট্ট টিপস আজকে আমি শেয়ার করছি। তোমরা প্রত্যেকেই বাড়িতে মাছ রান্না করো। মাছ রান্না করার সময় তোমরা কড়াইয়ের তেলের মধ্যে খুবই সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে তোমরা মাছটা যদি ভাজো, তাহলে মাছ ভাজার সময় যে তেলটা ছেটে, সেই তেলটা ছিটবে না। মাছ ভাজাটাও খুব ভালো হবে, আর মাছ ভাজাটা খেতেও ভীষণ ভালো লাগবে। তোমরা এই টিপসটা সবাই ফলো করো। দেখো, আলু পোস্তটা আমার ঠিক মাখা মাখা অবস্থায় চলে এসছে। এর মধ্যে লবণ ঝাল মিষ্টি একদম পারফেক্ট আছে। এবার আমি আলু পোস্তটাকে নামিয়ে নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে একটি পাত্রের মধ্যে পরিবেশন করব। এবার আমি আলু পোস্তটাকে নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। আর আলু পোস্ত রেসিপিটা তোমরা ভাত রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারো, ব্যাপক লাগবে। ফেসবুক চ্যানেল থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখলে, তাহলে ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও। যদি ইউটিউব চ্যানেল থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখো, তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
আমার পাশে থেকো। আজকের মতো টাটা, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভাবে তোমাদের কাছে।